নমস্কার, সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। দেব দেবীর বাহন বা কোন দেবের কোন বাহন বা কোন দেবীর কোন বাহন, তাই এই ভিডিওতে আমি আলোচনা করব। তো দেব দেবীর বাহন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বিষ্ণুর বাহন হচ্ছে গরুর। আপনারা জানবেন বিষ্ণুর বাহন গরুর। প্রজাপতি ব্রহ্মা এবং সরস্বতীর বাহন হচ্ছে হংস। হাঁস কি গতিময় এবং জ্ঞানময়। দেবরাজ ইন্দ্রের বাহন হচ্ছে হাতি, ঐরাবত এবং ঘোড়া, উচ্চে শোভা। সূর্যের বাহন সাত্ত্বিক ঘোড়া, সূর্যদেবের রথ টানে। সূর্যের বাহন সাত্ত্বিক ঘোড়া, সূর্যের রথ টানে। অগ্নিদেবের বাহন ছাগ বা মেষ। ছাগ মানে ছাগল বা মেষ। পুরাকালে অগ্নিতে ছাগ বা মেষ আহুতি দেওয়া হইতো, তাই এটা অগ্নিদেবের বাহন। পবনের বাহন হচ্ছে মৃগ। মৃগ দ্রুতগতি সম্পূর্ণ যেন পবন মানে বায়ু, তার বাহন হচ্ছে মৃগ মানে হরিণ। দেবশিল্পী বিশ্বকর্মা বাহন হচ্ছে হাতি। আপনারা দেখেছেন বিশ্বকর্মা পূজাতে হাতির ওপর, হাতির পিঠে ঠিক লাগিয়ে বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে, তাই বিশ্বকর্মা বাহন হাতি। মা লক্ষ্মীর বাহক বা বাহন পেঁচা। আপনারা সবাই জানেন এটা, মা লক্ষ্মীর বাহন পেঁচা। গণশক্তির প্রভৃতি গণেশের বাহন হচ্ছে মুশিক। দেব সেনাপতি কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। শনি ঠাকুরের বাহন হচ্ছে শকুন, যেটা অশুভ লক্ষ্মীর প্রতীক। শনি ঠাকুরের বাহন তাহলে কি হলো? শকুন। মা ষষ্ঠীর বাহন হচ্ছে বিড়াল। বিড়াল বহু প্রজননশীল বলিয়া বিড়ালকে মা ষষ্ঠীর বাহন মনে করা হয়। আর যমের দ্বার রক্ষিক হলো কুকুর। আর মা শীতলার বাহন হচ্ছে গাধা। আর নারদের বাহন হচ্ছে ঢেকি। এই হলো দেবদেবীদের বাহন, আপনারা জানলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।